না রে বাবা না, এক্ষুনি বৌমা আনছি না। আজকে তো পয়লা বৈশাখের পর্ব দেখাবো তোমাদের। সকাল সকাল নিম পাতা আর হলুদ বেটে নিয়েছি তোমাদেরই বাড়ির বছরে নিজেদের গাছে শুধু নিম পাতাই নয়, নিজেদের জমির হলুদও আমাদের। সকাল সকাল আমি বেটে নিয়েছি মিক্সিতে। এইবারে যার যখন সময় হবে স্নান করার আগে মেখে নেবে। তো একটু দেরি করেই ঘুম থেকে উঠি, মারা বেশ অনেকখানি কাজে এগিয়ে গেছে। ঘুম থেকে উঠে এই কাজটা ছাড়া আমার জন্য আর বিশেষ কিছু অবশিষ্ট ছিল না। হ্যাঁ, অন্যদিকে ছেলের জন্য আমি খাবারও বসিয়ে দিয়েছি, সেটা হয়েই এসেছে। নিচে একটু দেখতে এলাম কি মাছ এসেছে। আজকে ভেটকি, পমফ্রেট আর চিংড়ি এসেছে। আমাদের সবার ফেভারিট সোমবারী কাকিমা তার জমির শাক, টমেটো আর উচ্ছে দিয়ে গেছে। মা সেটাই দেখাতে বলছে আমাদের ভিডিওতে। তিনখানা সিটি পড়ে গেছে, খাবার রেডি, যাই গিয়ে খাইয়ে আসি। আজকে সিদ্ধ ভাত দিয়েছিলাম, সাথে কুমড়ো, আলু আর ডিম। দুষ্টু মহারাজটার জন্য যেদিন যাই রান্না করি কেনা ওর কোনোটাই পছন্দ হয় না, সবটা নষ্ট করে। যাকে এরপরে বর্ষা ওকে হলুদ মাখিয়ে ভালো করে স্নান ধান করিয়ে দিয়েছে, নিজেও করে নিয়েছে আর পুজোও দিয়ে দিয়েছে। মা ওদিকে রান্না বান্না গুলো শিলে উপরে তুলে নিয়েছে, আমি এবার চিকেনটা বানাবো। আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। হ্যাঁ, এ খবর আছে আমার কাছে যে ইউএস এর প্রেসিডেন্ট যুদ্ধ কিছুদিনের জন্য স্থগিত রেখেছে। তারপরেও আমরা জরুরি ব্যবস্থা হিসাবে বেশ অনেকখানি কয়লা কিনেছিলাম, তাই এখনো পর্যন্ত আমাদের আঁচেতেই রান্না বান্না হচ্ছে, অন্তত দুপুরেরটাই। আর আজ একেবারে না জ্বলছিল না। আর সেই টাইমে বর্ষা করছিল চাটনি, তাই চাটনিটা কেমন কেমন হয়েছে। তেঁতুল দেয়া টমেটোর চাটনিতে একটু ভাজা মশলা ছড়িয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। বাঙালির যে একেবারে নিখাত আপন এই পয়লা বৈশাখ উৎসবটা, সেক্ষেত্রে তো সাদা ভাত রাখতেই হয়। ইতিমধ্যে থালাতে দিয়ে দিয়েছি ভেটকি মাছের পাতুরি আর বেশ কিছু ভাজাভুজি। একটা ভিডিওতে যে এত কিছু দেখাতে হয়, গড়গড় করে তো ভিডিও এগিয়ে যায়, তবে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই ধরতে পারি না। যাই হোক, এখানে পাতলা ডালের আবার একটা ভিডিও দিলাম। আমার শ্বশুর বাড়ির ঠাকুরমশাই বলেছে আমার বাপের বাড়িতে ভীষণ পাতলা ডাল হয়, এই কারণেই হয় আমার বাপি ভালো ভালো খায় পাতলা ডাল, ঘন ডাল একদম পছন্দ করে না। তবে আমার ঘন ডাল ভীষণ ভালো লাগে। আজকের মেনুটা একটু ছোট্ট করে বলে দিই, দেখতে তো বুঝতেই পেরেছো। চিকেন তুলছি এখন, আর সাথে আছে মালাইকারি, ভেটকি মাছ, টমেটো, মটরশুঁটি দিয়ে তরকারি করা হয়েছিল, আর সাথে পাতুরিও করা হয়েছিল। আর ওদিকে ঝাল ডাল করা হয়নি, বাপির পছন্দের আম ডাল করা হয়েছিল, আর পটল ভাজা, আলু ভাজা, আর সোমবারী কাকির দেয়া শাক ভাজাও ওখানে ছিল। আজকের পাতুরিটা না জানি আঁচে করার জন্য বোধহয় খুব সুন্দর রং এসেছে। আর এখানে ও এনেছিল মাতৃ থেকে মিষ্টি দই, দইটা ভীষণ ভালো খেতে ছিল। ঠান্ডা ঠান্ডা দই এই সমস্ত কিছুর সঙ্গে পরিবেশন করলাম। রোজ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি না গো, কোনো কোনো সময় তো ও নিজেই বেড়ে খায়। এত সুন্দর করে সাজিয়ে দিলে ও বেশ আয়েশ করে খায়, দেখি দেখেও ভালো লাগে।